আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে অনেকে জেনে থাকেন। আজকে আপনাদের কিছু রোগ সম্পর্কে বলবো, যে রোগগুলো নিয়ে আমি আসলে চিকিৎসা সেবা দিচ্ছি এবং সেগুলোর সাথে জড়িত আছি। আমাদের এইমজেড হসপিটালে এগুলো নিয়মিত ভিত্তিতে আমি এই ধরনের সেবা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এজ এ সার্জন আসলে আমি রেগুলার অপারেশন এবং রোগী দেখার ভেতরেই ব্যস্ত থাকি বেসিক্যালি। তো আমরা প্রথমে বলে নেই আসলে কি কি ধরনের অপারেশন আমি হসপিটালে করে থাকি। কমনলি আমরা যেটা করি, ল্যাপারোস্কোপিক সার্জারিটি কমনলি সবচেয়ে বেশি করা হয় এবং সেটি অনেকগুলা ডিজিজের ক্ষেত্রে এগুলো আমরা করে থাকি, যেমন পিত্তথলির পাথর অপারেশন, যেটা আসলে ইনভেরিয়েবলি ল্যাপারোস্কোপি করি। এবং আমার জানার মতে খুব গত 2-4 বছরে আসলে এই ল্যাপারোস্কোপি ছাড়া ওপেন করা হয়েছে, এটা আসলে খুবই কম। এছাড়া পিত্তনালীর পাথর অপারেশন, যেগুলো আসলে ল্যাপারোস্কোপি প্লাস ওপেন দুইটাই করা হয়ে থাকে। এছাড়া প্যানক্রিয়াসের নালী, যেটা প্যানক্রিয়াসে কোনো পাথর বা স্টোন হলেও সেগুলো আমরা সার্জারি করে থাকছি আমি, এবং সেটি ওপেন ভিত্তিতেই করে থাকি অ্যাকচুয়ালি। এরপর আসা যাক অ্যাপেন্ডিসাইটিস, যেটা কমনলি ইনভেরিয়েবলি সবার ভেতরে আমাদের দেখা যায়। এবং অ্যাপেন্ডিসাইটিস রোগটি আসলে হলেই প্রথমত উচিত আসলে সার্জারিটি করিয়ে নেওয়া, কারণ এই অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় খুব বাজে দিকে টার্ন নিতে পারে এবং এটা অনেক সময় সেপসিস বা পেরিটোনাইটিস, বার্স্ট, অ্যাবসেস এগুলা তৈরি হতে পারে। সো এই অ্যাপেন্ডিসাইটিস সার্জারিটিও আসলে আমি বেসিক্যালি ইনভেরিয়েবলি বলতে গেলে প্রায় 95% অ্যাবভ আমি আসলে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতেই করছি। ওপেন আসলে একদম করা হয় নাই বললে চলে। হ্যাঁ, করতে হয় যখন দেখা যায় ল্যাপারোস্কোপি আমরা সাকসেসফুল হই না, তখন এটা আমাদের করার প্রয়োজন হয়। সো ওপেন ল্যাপারোস্কোপি আমরা দুটাই করছি। এটা রোগীর সাথে কাউন্সিলিং করে প্রয়োজনের ভিত্তিতে আসলে যেটা প্রয়োজন সেটাই করা হচ্ছে রোগীর ইন্ডিকেশন অনুযায়ী। এরপরে আসা যাক হার্নিয়া সার্জারি, যেটা আসলে বর্তমানে খুব ডিমান্ডিং, যেটা ল্যাপারোস্কোপিক সার্জারি। সো হার্নিয়া সার্জারির ক্ষেত্রে দেখা যায় ওপেন করলে একটা বড় অংশ কাটতে হয়, এরপরে আমরা এটা জালি বা মেশ বসিয়ে দেই এবং সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করলে আমরা সিডিও করে করতে পারি এবং সেক্ষেত্রে বড় কাটাটা থাকে না এবং রোগীর ক্ষেত্রে আসলে বোঝাও যায় না যে তার একটা হার্নিয়া সার্জারি হয়েছে। সো হার্নিয়া সার্জারির ক্ষেত্রে ওপেন সার্জারিও আসলে খুব গুরুত্বপূর্ণ, বিকজ সবসময় যে ল্যাপারোস্কোপিক সার্জারি সাকসেসফুল হয় ব্যাপারটা এরকম না। আমরা ওপেন সার্জারিও হার্নিয়ার ক্ষেত্রে রেগুলার বা নিয়মিত ভিত্তিতে করে থাকছি। এরপরে আসা যাক অন্য সার্জারি গুলার কথা। ক্ষেত্রে আমরা কি কি করছি সেগুলো দেখা যায় যে আমরা আসলে পায়ুপথে কিছু কলোরেক্টাল সার্জারি করছি, সেগুলো কমনলি হেমোরয়েড সার্জারি, যেটাকে আপনারা পাইলস বলে থাকেন। সেটা আসলে ওপেন প্লাস লঙ্গো প্লাস লেজার তিনটাই করা হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল আমি পারফর্ম করছি অনেকদিন যাবত। এবং এরপরে আসা যাক ফিস্টুলা বা ফিশার সার্জারি, যেটাও আসলে রেগুলার নিয়মিত ভিত্তিতে করা হচ্ছে। দেখা যায় আমাদের চেম্বারে বা আমার চেম্বারে এগুলো আসলে খুবই কমনলি এসে থাকে এবং এগুলা আমি নিয়মিত ভিত্তিতে সার্জারি করে থাকছি। এরপরে যেটা আসা যাক সেটা হচ্ছে যে অন্ডকোষ বা আমাদের টেস্টিস বা স্ক্রোটাম, যেটাই বলা হয়, এই রিলেটেড কিছু ডিজিজ বা অসুখ বা রোগ, সেটা যেমন হাইড্রোসিল অথবা টেস্টিকুলার কোনো টিউমার অথবা এপিডিডাইমাল সিস্ট, এগুলো আমরা দেখা যায় সার্জারির মাধ্যমে অপসারণ করা পরে এখানে অনেক পানি জমে থাকে বা টিউমার হয়ে থাকে। এই এপিডিডাইমাল সিস্ট বা হাইড্রোসিলও আসলে আমি নিয়মিত ভিত্তিতে সার্জারি করে থাকছি এমজে হসপিটালে এবং সফলতার সাথেই বলতে গেলে। আহ কোনো এখনো পর্যন্ত কমপ্লিকেশন খুব একটা হয় নাই বা আসেও নাই এবং প্রত্যেক পেশেন্ট অ্যাকচুয়ালি স্যাটিসফাইড মোর দ্যান। সো এছাড়া অনেক শারীরিক ছোট ছোট টিউমার যেগুলো আমাদের স্কিনের নিচে বা চামড়ার নিচে হয়ে থাকে, যেমন সেবাসিয়াস সিস্ট, গ্যাংলিওনিক সিস্ট, লাইপোমা, এগুলোও নিয়মিত ভিত্তিতে অপসারণ করা হয়ে থাকছে এবং নিউরোফাইব্রোমা, দেন অন্য কোনো ওয়ার্ড বা দেখা যায় কোনো সাসপিশিয়াস লেশন, এমনকি মেলিগন্যান্ট মেলানোমা, যেগুলো আসলে বায়োপসির প্রয়োজন হয় এবং সার্ভাইকাল লিম্ব নোড বায়োপসি ছাড়াও অন্যান্য লিম্ব নোড যে বায়োপসি প্রয়োজন হচ্ছে আমার ডায়াগনোসিস পারপাসে, সেগুলো আমি নিয়মিত ভিত্তিতে এখানে করে থাকছি এবং এটা ডে কেস সার্জারি এবং লোকাল দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অবশ করে ফেলা যায়, রোগী সাথে সাথে অপারেশন পরে বাসায় চলে যেতে পারছে। এরপরে আসা যাক আমরা বড় যেসব কিছু অ্যাবডোমিনাল সার্জারি আছে সেগুলোর ভেতর দেখা যায় পাকস্থলী ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার,
বা খাদ্যনালীর কোনো ক্যান্সার, বা দেখা যায় যে ক্রনস হয়েছে বা খাদ্যনালী আটকে গিয়েছে বা কোনো জায়গায় সরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে খাদ্যনালী দেখা যায় আমাদের কেটে ফেলে আবার জুড়ে দিতে হয়। এই টাইপের সার্জারিও আমি নিয়মিত ভিত্তিতে এখানে করে থাকছি। সো এরপরে আসা যাক আমাদের যে কিছু মুসলমানি আমি করে থাকি যেটা বাচ্চাদের ক্ষেত্রে। এটা আমাদের একদম ডে কেস সার্জারি, অথবা আমরা করে দিলে ১-২ ঘন্টা পরে বাচ্চারা একেবারেই সুস্থ হয়ে বাসায় চলে যায়। এবং আমাদের এখানে খুব দক্ষ অ্যানেসথেসিয়া ডক্টর আছেন। সো এসব আসলে পেইনলেস পদ্ধতি আমরা এই সার্জারি করে থাকি। এবং অনেক সময় ডিভাইসও ব্যবহার করে আমরা এই সার্কামসিশনটা করি। সো এই সার্জারি গুলো নিয়মিত ভিত্তিতে আমি এমজেড হসপিটালে অনেকদিন যাবত করে আসছি। সো আসলে এটা বলার বিশেষ কিছু নাই। তারপরেও সবার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখলাম। সো এই ধরনের কোনো সমস্যায় পড়লে অবশ্যই এমজেড হসপিটালে যোগাযোগ করবেন, বা পার্সোনালি আমার নাম্বার নিচে দেওয়া আছে, সেটার সাথে যোগাযোগ করবেন। এবং এনি টাইম 24 আওয়ার্স। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি হসপিটালের আশেপাশেই থাকার কারণে আসলে সবসময় দেখা যায় যে 24 আওয়ার্স এখানে রোগীদের সাথে আমি কমিউনিকেটেড থাকি, এবং রাত ২টা-৩টা যখনই প্রয়োজন হয় আসলে আমি রোগী দেখতে সমর্থ হই। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।